প্রতীকী আয়নাগর প্রকাশ করলো লাল মজলুম সংগঠন এবং আমরা দেখছিলাম যে শাহবাগে এই মুহূর্তে তারা আয়নাগরের একটি প্রতিকৃতি প্রকাশ করেছে এবং যেখানে বিভিন্ন জনের বিগত সরকারের সময় যাদেরকে আয়নাগরে আটক করেছিল সেই আয়নাগরের মধ্যে যাদের আত্মীয় স্বজনরা ছিল তাদেরকে এখানে প্রকাশ করছে এবং তাদেরকে তাদের আবেগ এবং তাদের যে জায়গাটা সেটা হচ্ছে এখানে প্রকাশ করার জন্য তারা নিয়ে এসছে এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আয়োজক রয়েছেন তারা হচ্ছে এই বিগত সরকারের নির্যাতন শাসন আমলে এবং বিভিন্ন ধরনের কর্মচিত্র তারা প্রতিক্রিয়া আকারে এখানে প্রকাশ করছেন এবং সেখানে আমরা দেখছিলাম যে যাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে নির্যাতন রাখা হয়েছে তাদের এই মুহূর্তে আমরা যা আয়নাগরের একটি প্রতীকী কিন্তু তারা এখানে প্রকাশ করছিলেন এবং এখানে এক লাল মজলুম যে সংগঠন রয়েছে এবং তারা তাদের এই প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে দেশবাসীর কাছে বার্তা দিতে চাচ্ছিলেন যে তারা এই আয়নাগরের যে মাধ্যমে যে বিভিন্ন সময় যারা বিগত সরকারের সময় তারা যে আয়নাগরের মাধ্যমে মানুষকে বন্দি রাখা হচ্ছে এবং সেই বন্দিশালা থেকে হচ্ছে এই সরকার পতনের পরে যারা মুক্তি পেয়েছে তাদের অনেকের হাড় কঙ্কালও একটি যাদেরকে খুঁজে পাওয়া যায়নি তাদের হাড় কঙ্কালটুকু হচ্ছে এখানে প্রকাশ করছে এবং এখানে আমরা যদি একটু দেখছিলাম যে এবং তারা একটি চিত্রকর্ম এখানে রেখেছেন এবং বেশ কয়েকটি এবং সেখান থেকে আমরা দেখছিলাম যে এই দিকে যদি আমরা লক্ষ্য করি যে কিছু নারী পুরুষের একটি প্রতিকৃতি রাখা হচ্ছে যারা এই আন্দোলনে নিহত হয়েছেন তাদের প্রতিচ্ছবি এবং আবার তার পাশাপাশি রয়েছে এখানে অনেকেই রয়েছেন এবং যাদেরকে আসলে এই জায়গাটি আয়নাগরের ভিতরে তাদের যে যাদেরকে আটক করা হয়েছিল তাদের আত্মীয় স্বজনের যে ব্যথিত যে বিষয়গুলো সেটি কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছিলেন এবং তাদের এখানে আমরা দেখছি অনেকে এখানে তারা তাদের যে অভিযোগগুলো রয়েছে এবং সেটি হচ্ছে বিষয় এবং এই মুহূর্তে এখানকার বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন লাল মজলুম তারা হচ্ছে এই বিগত সরকারের নিপীড়ন নির্যাতনের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছে এবং তারা পূর্ব ঘোষিতভাবে তাদের যে কার্যক্রম কর্মসূচি রয়েছে এবং সেটি রাজু ভাস্কর্য থেকে শাহবাগের দিকে তাদের এই কার্যক্রম অগ্রসর করছে এবং সেখান থেকে শাহবাগের দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় তারা প্রদর্শনী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়াতে এবং সেখানে তারা তাদের যে একটি আয়নাগরে ভেঙে যে তাদেরকে অনেকে মুক্ত করেছে এবং অনেকের হচ্ছে যারা মুক্তি হয়নি যাদের খোঁজ পাওয়া যায়নি তাদের ছেলে সেই প্রতীকীগুলো তাদের যে হাড় গুরু তাদের যে মস্তিষ্ক মাথা খুলে সেই জিনিসগুলো প্রকাশ করছে তারা এবং আমরা যদি এখানকার বিষয়টি একটু দেখানোর চেষ্টা করি যে আপনাদেরকে এখানে তারা তাদের যে বিগত 17 বছরের বন্দিশালা জীবনে মানুষের যে নিপীড়ন নির্যাতন হয়েছে এবং সেই বিষয়গুলো তারা এই প্রতীকীর মাধ্যমে তুলে ধরেছে এবং শাহবাগে সেই প্রতীকী আয়নাগরের প্রতিচ্ছবিটা প্রকাশ করার চেষ্টা করছিলেন এবং সেখান থেকে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের তারা হচ্ছে কালো পোশাক সাদা পোশাকে পরিহিতভাবে তারা তাদের এই কর্মসূচিটি পাচ্ছে এবং তার পাশাপাশি এখানে আমরা যদি দেখি পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে জনসমাগমে পরিপূর্ণ হয়ে উঠেছে এবং সেখানে তারা বেশ কিছু প্রতীকী হচ্ছে তারা এখানে উল্লেখ করেছেন এবং তারা তাদের এই প্রতীকীর মাধ্যমে দিয়ে হচ্ছে দেশবাসীর কাছে আয়নাগরে বাস্তব চিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করছিলেন। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই আয়নাগর প্রতীকীর যে তাদের যে বাস্তব চিত্রটি এবং সেই জায়গা থেকে লাল মজলুমে তাদের যে জুলাই গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি তারা তুলে ধরার চেষ্টা করছিলেন এবং আমরা এখান থেকে দীর্ঘ সময় ধরে আপনাদেরকে তারা এই আয়োজনটি করেছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই প্রতীকী থেকে এবং সেখান থেকে
এবং তারা প্রিয়জনদের হারানোর যে ব্যথিত বিষয়গুলো সেটি তারা এখানে উপস্থাপন করছেন এবং তারা তাদের দুঃখ প্রকাশ করছেন এবং তাদের যে অভিনয় কর্মশালার মধ্য দিয়ে তারা কিন্তু সেই জিনিসটি বাস্তবিক পথে তুলে ধরার চেষ্টা করছেন। এবং আমরা এইখান থেকে শাহবাগের এই জায়গাটি থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি এবং শাহবাগের যে রাজু ভাস্কর্য থেকে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে তারা এখানে তারা প্রদর্শন করেছেন। দর্শক, একটি প্রথম নাটকের মধ্যে তাদের অভিনয় কর্মশালার মধ্যে দক্ষতার মধ্য দিয়ে তারা আয়নাঘরের প্রতিচ্ছবিটি তারা প্রকাশ করছেন এবং সেখানে থেকে আমরা আপনাদেরকে একটু এখানকার যে তাদের যে প্রতিচ্ছবি ভাষাটা সেই ভাষাটা তারা প্রকাশ করছেন। জুলাই গণ অভ্যুত্থান সহ তাদের বিগত সরকারের আমলে বিভিন্ন নিপীড়ন নির্যাতনের যে শিকার হয়েছেন সেই প্রতিচ্ছবিটি তারা আজকে এখানে প্রকাশ করছেন এবং সেক্ষেত্রে যে বিভিন্নভাবে তারা তাদের এই মানুষকে জানান দেওয়ার চেষ্টা করছিলেন যে বিগত 17 বছরে যে মানুষ কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং সেই জিনিসগুলো এবং যারা বিভিন্ন জায়গায় সময় গুম হয়েছিলেন এবং তাদেরকে যে আয়নাঘরে রাখা হয়েছিল সেই আয়নাঘর প্রতিচ্ছবিটি তারা প্রকাশ করেছেন এবং সেখান থেকে তারা সকল দেশবাসীকে জাগ্রত হওয়ার আহ্বান জানাচ্ছেন এবং একই সঙ্গে এখানে যারা এই প্রতিচ্ছবি মাধ্যমে বা এই প্রতীকী আয়নাঘরের মাধ্যমে সেটা ফুলিয়ে তোলার চেষ্টা করেছিলেন। এবং আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তাদের পরবর্তী কার্যক্রমগুলো এবং তারা বেশ কিছু প্রদর্শনী রেখেছেন এবং সেই প্রদর্শনীটি তারা প্রকাশ করেছিলেন এবং ইতিমধ্যে আমরা যদি দেখি তাদের কিছু চিত্র ছিল এবং সেই চিত্রগুলো এবং সেখানে বাংলার মানুষের চিত্রগুলো এবং তাদের একটি পথ নাটকের মধ্য দিয়ে তারা তাদের প্রতিচ্ছবিটি তুলে ধরার চেষ্টা করছেন এবং সেখান থেকে আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ কিন্তু তারা সেটি দেখতে এসছেন এবং সেখানে তারা তাদের যে পথ নাটকের মধ্যে তার ভাষাটা তারা প্রকাশ করছে এবং তারা সেখান থেকে আয়নাঘর ভেঙে বেরিয়ে আসার মাধ্যমে মানুষের যে স্বাধীনতাটিকে ছিঁড়ে এসছে এবং সেই বিষয়টি তারা এখানে পরিষ্কার ভাষায় তুলে ধরার চেষ্টা করছেন এবং তাদের যে পথ নাটক উৎসবের মাধ্যমে এবং সেখান থেকে তারা তাদের প্রতিবাদী ভাষা প্রকাশ করছে এবং দেশবাসীকে জাগ্রত হওয়ার আহ্বান জানাচ্ছেন এবং একই সঙ্গে এবং তারা একটি কঙ্কালের চিত্র সামনে তুলে ধরেছে, হাতে তুলে ধরেছেন। সেই আয়নাঘর থেকে তারা সেই চিত্রটি পেয়েছেন এমনটাই তারা দেখিয়েছেন এবং সেইখান থেকে আমরা দেখছিলাম যে এখানকার তাদের যে বিভিন্ন পেশাদারিত্ব জায়গা, লাল মজলুমের সেই পেশাদারিত্বের জায়গাটা তারা তুলে ধরেছেন। অর্থাৎ লাল মজলুমের এই আয়োজনের মধ্য দিয়ে তারা তাদের প্রতীকী যে নির্যাতন নিপীড়নের শিকারের বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং সেখান থেকে